মতি, যেমনটা বলছিলাম, তারেক রহমানের খুলনা সফরের যে বিস্তারিত আজকের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে কি বলছেন সেখানকার নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। 22 বছর পরে খুলনার যে এই যে খুলনা জনসভা সফরে আজকে 12টার সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু জনসভা চলে আসবেন এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু খুলনার সহ যে আরো দুটি জেলা রয়েছে সেই জেলা সাতক্ষীরা এবং বাগেরহাটের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু সভাস্থলে হাজির হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে মঞ্চ থেকেই যে এখন কিন্তু জনসভা স্থলে অনেক জনসমাগম চলে এসেছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা তারেক জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নাম ধরে স্লোগান দিচ্ছে এবং একটি বিষয় জানিয়ে রাখি যে খুলনার জনগণ কিন্তু তাদের একটা প্রত্যাশা আছে আজকের এই জনসভাকে ঘিরে। সেই জনসভা যদি বলা হয় যে তারা কিন্তু এখানে খুলনা অঞ্চলে যে প্রায় 26টি জুট মিল বন্ধ রয়েছে সেই জুট মিল চালুর ব্যাপারে কিন্তু একটা ঘোষণা আসবে বলে কিন্তু এখানকার যারা রয়েছে নেতাকর্মী এবং যারা যারা বন্ধ শ্রমিক যারা বেকার শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রত্যাশা করছেন এবং এই জনসভার মধ্য দিয়ে কিন্তু খুলনার আপামর যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু মনে করছেন যে রাজনীতিতে নতুন একটি ধারা প্রবাহিত হবে এবং এই বার্তা নিয়ে কিন্তু সামনে রাজনীতিতে যে তারা বেগবান হবে বলে তারা দাবি করছেন। এখানে আজকে কিন্তু খুলনার যে তিনটি জেলার যে এখানে জনসভা হচ্ছে সেই তিনটি জেলা কিন্তু সাতক্ষীরা এবং বাগেরহাট। সাতক্ষীরা বাগেরহাটের জেলার যে এমপি থাকবে যারা পদপ্রার্থী আছেন তাদেরকে আজকে এই মঞ্চ থেকে কিন্তু এই প্রভাতী স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে থেকে কিন্তু তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং এদেরকে জনসভা থেকে তাদেরকে তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু তারা দাবি করবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং তিনি কিন্তু সকাল 11টার সময় রওনা দিয়ে আসার কথা রয়েছে এবং 12টার সময় কিন্তু যে তারেক রহমান কিন্তু এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু তিনি বক্তব্য দেবেন। এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু নেতা কর্মীরা যে খুলনা অঞ্চলে যে 6টি আসন রয়েছে, খুলনা বিশেষ করে খুলনা 3 আসন যে আসনটিতে এই যে জনসভাটি হচ্ছে 3 আসনের আলহাজ রকিবুল ইসলাম বকুল তিনি জানিয়েছেন যে এখানকার যে মানুষের যে চাহিদা এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তার বক্তব্যকে ঘিরে সেই বক্তব্য কিন্তু তিনি আজকে দেবেন এবং এখানকার মানুষ খুলনা অঞ্চলে যারা মানুষ রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আজকে নতুন করে বিএনপিতে আরো উজ্জীবিত হবে বলে মনে করছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে নির্বাচন যেহেতু জনসভা সেই নির্বাচনী জনসভার প্রধান বিষয়টি কিন্তু তারা বলছে যে সব খুলনার যে 3 জেলা যে আজকে পরিচিত করে যাবে এবং 3 জেলা যারা এমপি প্রার্থী আছে তাদের তাদের পক্ষে তিনি কিন্তু ভোট চাইবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় বলে রাখি যে শুধু যে শুধু যে খুলনা এরপরে কিন্তু তিনি এখান থেকে যশোরে যাবেন হেলিকপ্টারে যোগে হেলিকপ্টারে যশোর যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু আরেকটি জনসভা হবে এবং সেই জনসভা দিয়ে তিনি আবার ঢাকায় ফেরত যাবেন বলে আমরা জানতে পেরেছি। সুলরানা খুলনা থেকে জনসভার সর্বশেষ প্রস্তুতি এই এখন পর্যন্ত লোক জনসভা স্থলে নেতা কর্মীরা ভিড় করছেন এবং পরবর্তী নিউজে আমরা আপডেট আরো জানাতে পারবো। সুলরানা।